ओम कृपानिगानं वेगानि वासिष्ठे संचलकं ज्ञानरूपं विष्णुरूपं गुरुदेवं नमस्तुभ्यं ओम जतजोवं भवस्सं देवासं सं सबोत्तरत ओम न्यायमूलं ध्यानमूलं गुरुदेवं नमस्तुभ्यं ओम जतजोवं भवस्सं देवासं सं सबोत्तरनेरता जोरे बोले चले जाच्छे हेटे हेटे যাবে কোথায় যাবে কিন্তু এরা দুইজন যাবে কিন্তু অযোধ্যা রাম মন্দির মনোযোগ দিবেন যেতে 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 এবার কিন্তু পার্বতী বলছে ওগো স্বামীজি আমি তো খাসতিয়ে গেলাম আমি আর হাঁটতে পারি না ও মা বোনেরা শুনবেন রাসূলুল্লাহর শান হিন্দু ভাইয়ের কিতাবে আল্লাহু আকবার কবীরা এইবার কিন্তু রাসূলুল্লাহর মর্তবা দেখেন কত বেড়ে চলে যাচ্ছে এইবার পার্বতী বলছে ও স্বামীজি একটু বসা যাবে না আমার পা হাত আর চলে না আমি আর খাসতে গেলাম আমি আর আগে বাড়তে পারি না তখন ওই স্বামী বলছে মহাদেব বলছে ওই দেখো সামনে একটা বোরের গাছ সামনে একটা কুলের গাছ ওই কুলের গাছে একটুখানি বসবো আর বসার পরে আবার আমরা রেস্ট নিয়ে আবার হাঁটতে লেগে যাব এই বাবা এইবার 10 মিনিটের জন্য গাছটার তলে বসা হলো পার্বতী বলছে ও স্বামীজি যখন বসে গেলাম তো একটা কাহিনী শোনাও না যাতে যেন কাহিনীটা শুনতে ভালো লাগে পয়েন্ট নাম্বার 1 নম্বর পয়েন্ট পার্বতী কি বলছে এমন কাহিনী শোনাবেন এমন কিস্সা শোনাবেন যাতে আমার লাইফের প্রথম কিস্সা শুনতে লাগে জোরসে বলে ওইরকম কিস্সা কোনদিন যত না শুনি এমন কিস্সা শোনাবেন মহাদেব টেনশনে পড়ে গেল মহাদেব চিন্তায় পড়ে গেল হে প্রভু হে পরমাত্মা আমি এমন কি কাহিনী শোনাই আমার বিবিকে তখন বলতে লাগলো ও পার্বতী শোনো শোনো আমি তোমাকে একটা কিস্সা শোনাচ্ছি আমাদের রেস্ট করা হবে আমাদের দম নেওয়া হবে আমাদের আরাম করা হবে এবং তোমার এই কাহিনীটা শোনা হবে তাহলে বলেন স্বামী কি কাহিনী তখন বলতে লাগলো ওম कृपानिगानं वेगानि वासिष्ठे संचालकं ज्ञानरूपं विष्णुरूपं गुरुदेवं नमस्तुभ्यं ए पार्वती शोनो ईश्वर परमात्मा एमन एकटा सन्तान जन्म भूमिष्ठ करबे এই দুনিয়াতে ঈশ্বর পাঠাবে এই দুনিয়া একটা সন্তান ঈশ্বর পাঠাবে যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে যদি মেয়েদের পেট থেকে মেয়ে যদি হয় তাহলে মাটির তলে তার বাপ গেড়ে দেয় কিন্তু আরে পার্বতী যখন আল্লাহ ঈশ্বর ওই বাচ্চাটাকে জগতে পাঠাবে মেয়ের পেট থেকে যদি মেয়ে পয়দা হয় তাহলে মেয়েকে আহার গাড়া হবে না বাচ্চাটাকে আহার গাড়া হবে না মেয়েটাকে আর দাফন করা হবে না এই পার্বতী শোনো শোনো ওই বাচ্চা যখন জগতে আসবে বাচ্চাটা আসার পরে মানুষের ভিতরে শান্তি দিবে ওম ন্যায় বললাম ন্যায়ের কথা বলবে ওম মুক্তি বললাম মানুষকে মুক্তি দেওয়া দেবে মানুষকে ন্যায় বিচার করে দিবে মানুষকে হক দিয়ে দিবে এই পার্বতী ওম যত জুওয়াং ভবসং মানুষ যখন ওই বাচ্চাটা রাস্তা দিয়ে চলবে তার চলার সিস্টেম দেখে তার গায়ের খুশবু দেখে কত বেঈমান ঈমান নিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে ओम न्याय मुलाम न्याय कथा बोलबे पार्वती কাহিনী শুনে ভালো লাগছে কিনা বলো পার্বতী বলছে এরকম কাহিনী কোনোদিন শুনেনি নিশ্চয়ই কাহিনী পরিষ্কার পরিচ্ছন্ন এ পার্বতী বলো বলো আর শুনতে চাই ওম যত জুয়াং ভবসং দেবাসং সব তরুণেরা এ পার্বতী শোনো শোনো যখন বাচ্চাটা রাস্তা দিয়ে চলবে তাকে দেখে গাছ সালাম করবে যত জুয়াং তাকে দেখে পাথর সালাম করবে
পার্বতী ওই বাচ্চা রাস্তা দিয়ে চলবে, তার মুখের ভাষা এত মিষ্টি হবে, তার মুখের ভাষা এত সুশীল হবে, তার মুখের ভাষা এত নরম হবে, মানুষ তো মানুষ দূরের কথা, জানোয়ার সেই বাচ্চাটার কথা শুনে লাখ লাখ সালাম করবে। ওম নমস্তবায়াম, ওম নমস্তবায়াম, ওম নমস্তবায়াম। এই পার্বতী ওই বাচ্চাটাকে আমি গুরু নানক জি কোটি কোটি প্রণাম করি। পার্বতী তখন বলছো, ওরে বাবা এমন কোন বাচ্চার কাহিনী শোনাচ্ছ তুমি এতক্ষণ ধরে? আরে বাবা এরকম বাচ্চা তো কোনোদিন শোনোনি যে এই জগতে আসবে। তো হাগো ওই বাচ্চাটার নাম কি একটু আমাকে শোনাবে? তখন তখন ওই বলছে, গুরু নানক জি বলছে, কি বলছে আপনার ওই মহাদেব বলছে, এ পার্বতী শোনো শোনো, এ পার্বতী শোনো, এ পার্বতী শোনো, ওই বাচ্চাটার নাম তুমি জানতে চাও? ওই বাচ্চাটার নাম জানতে চাও? এই পার্বতী শোনো, আও তারা মুহাম্মাদাম, সেই বাচ্চাটার নাম ঈশ্বর রাখবে মুহাম্মদ। বাচ্চাটার নাম রাখবে মুহাম্মদ। কি হলো গো? ধ্যান দিয়ে না, ধ্যান দিয়ে না, এটা শয়তানের জগৎ, কিচ্ছু না, এমনি বাচ্চা বাচ্চা লাগে। আপনার বসুন, আপনার বসুন, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনেরা বসে যান, বসে যান, দয়া করে বলছি বসে যান, প্লিজ বসে যান, বসে যান। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। বসে যান ভাই, একটু বসবেন না, ওখানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা বসুন না, বসুন না, কেন বাস 10 মিনিট 10 মিনিট বসে যান। মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন, सल्लो अला मोहम्मद। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद। जन्म আমারে নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত দিয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম ইश्क मोहब्बत वो करे जो जान की बाजी करे, मोहब्बत वो करे जो जान की बाजी करे, बदन के कपड़ा को बेचकर मेरे रसूल को राजी करे। বলুন সুবহানাল্লাহ। পিছনে যেই ভাইরা দাঁড়িয়ে আছেন তার একটু হাত ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলে দেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপ দেখেন আমার মা বোনদের তরফ থেকে আপনাদের পার্শ্বে গ্রামে আমি একবার জালসায় এসেছিলাম, ওখান থেকে একটা গজলের ফরমাইশ এসেছে, বা সেই শেষ গজলটা পড়ে দিয়ে আমার বক্তব্য শেষ হবে। যেহেতু আগামীকাল অনেক দূরের সফর আছে বলেই কিন্তু আমাকে সফর আবার করতে হবে। আলহামদুলিল্লাহ, বাস শেষ একটা গজল বলেই দেবো। মা বোনেরা স্টেজটাকে ভেঙে দিলেন বলেই কিন্তু আমি আর আপনাদের সময় বেশি নিলাম। আচ্ছা আচ্ছা, তাই তাই তো মা বোন গো হাদিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন বলেছে হুজুর আপনার গজলের জন্য। এই ভাই, এই মায়েরা একটু বসেন না বাবা, দিদি বসেন না বাবা, একটু বসেন না, কেন এরকম করেন? আপনারা কেন ধ্যান দিচ্ছেন? আপনারা তো ভালো মায়েরা, তো মায়েরাই তো মায়ার বদি হয়। কাজী নজরুল ইসলাম বলেছেন মেয়েরা হচ্ছে মায়ার বদি, নাই ওদের ছাড়া কোনো গতি। সুবহানাল্লাহ। আপনারা যদি আজকে জালসায় না আসতেন তো দান মনে হয় উঠতো না।
মাশাআল্লাহ আপনারা যথেষ্ট দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার বাবুজি ভাইয়েরা, আমার মা বোনদের তরফ থেকে একটা গজলের ফরমাইশ এসেছেন, গজলটা বলে দিচ্ছি। গজলটা হচ্ছে বিড়ি বাঁধার গজল। বলবো কিনা ছেড়ে দেবো? বলবো? তাহলে আপনারা সাথ দিচ্ছেন না যে? আমার মন বলছে আপনারা কিছু শোনার জন্য বসে আছেন, কিন্তু আবার একবার মন বলছে যে আপনারা মনে হয় বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছেন। না তো? দুটোই জিনিস, সিন্নিও খেতে বসে আছি আর আপনার ওয়াজ শুনতেও বসে, তাই না? কি বলেন? একবার সাক্ষী দিয়ে দেন হাত উঠিয়ে। হাতটা উঠিয়ে লাভ কি হবে জানেন? হাসরের ময়দানে এখন যদি অভ্যাসটা করেন ইয়া রাসূলুল্লাহ বলে হাতটা উঠার অভ্যাস করেন, তো হাসরের ময়দানে আপনার যদি একটা নেকি কমে যায় আর একটা নেকির কারণে যদি আপনি গুনাহ আপনি জাহান্নামে চলে যাবেন, আমার আল্লাহর নবী জিবরাইল আমিনকে আপনি বলবেন, এই জিবরাইল আমার একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে কি? জিবরাইল আমিন বলবে আমার দ্বারাই কোনো সম্ভব নয়, ওই গাছের তলে একজন বসে আছে, ওখানে চলে যাও। আপনি গাছের তলে, আমার কিন্তু নবী আমার রাসূলুল্লাহ বসে থাকবে। সেই সময় আমার রাসূলুল্লাহকে আপনি এখন যদি অভ্যাসটা করে রাখেন, এখন যদি হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার অভ্যাস করে রাখেন, এ মুসলমান আমার নবী জিন্দা, যাদের জন্য মরা তারা কখনো হাত উঠাবে না। আমার নবী আমাদের জন্য জিন্দা। উমারে ফারুক থেকে বর্ণিত আছে, আমার রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি, আমার রাসূলুল্লাহকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এই যে শিশির ভিতরে কি ভরা আছে? আমার নবী বলছেন, এই উমার শিশির ভিতরে আমার হুসাইনের কারবালা থেকে আমি রক্ত নিয়ে আসলাম। আপ বলেন নবীকে যে ব্যক্তি স্বপ্ন দেখে সেটা আসল স্বপ্ন হয়। আপ বলেন নবী বলছেন, এ উমার আমার হাতে যেই শিশি আছে এই শিশিটা হলো কারবালা থেকে রক্ত নিয়ে এসেছি। নবী জিন্দা না মরা? জোরে বলে, জোরে শুনতে চাই, একটু জোরে। নবী হলো জিন্দা, আমাদের নবী জিন্দা নবী, জিন্দা নবী মোহাব্বতে আমার নবীকে তখন ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গাছের তলে বসে থাকবেন আর আমার নবীকে আপনারা ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ। যদি হাসরের ময়দানে গাছের তলে আমার নবী বসে থাকবে, সেইখানে যদি আপনি ডাকতে চান আমার নবীকে, এখন থেকে একবার ট্রাই করেন জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপ দেখেন আমার একজন ভাই দিয়েছে 200 টাকা, বলে হুজুর এটা আপনার গজলের বকশিশ। আলহামদুলিল্লাহ। এই ভাই এই চলে যাও, শুনেন গজলটা চট করে বলে দিচ্ছি। আর একটা খুব মহত্বপূর্ণ কথা বলবো, যে কথাটা তো আপনারা কোনোদিন হয়তো শুনেছেন কিনা জানি না, আল্লাহু আলাম বিসওয়াব। আর বুঝতে পারছি আপনারা লাইন ধরে বসে আছেন সিন্নি খাওয়ার জন্য। এই দেখেন কমিটি ভাইরা কি সুন্দর, সবটাই ভালো আলহামদুলিল্লাহ। যুবক ইয়ং ছেলেরা এরাই তো হচ্ছে উদ্যোগ নেওয়ার একটা ইসলামের কাফলা আলহামদুলিল্লাহ। 200 টাকা দিয়ে দিয়েছে একজনা। একটা জিনিস মনে রাখবেন, আপনারা অনেক কালেকশন দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনারাকে বলবো, আমার মাদ্রাসা আপনারা বলেন মাওলানা সাহেব নুরুল হক কাদরি সাহেব একটা কথা বলেন না, বলে আপনি এত টাকা কামান, 15,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, কোন জায়গায় 20,000 টাকা নাইট পর্যন্ত। রানীতলা থানাতে আপনার রানীতলা থাকে, ওখানে 18,000 20,000 টাকা আমাকে নাইট দেয়। বলে কেন? ওরা কিন্তু আমার 15,000 টাকা নাইট হতে পারে, কিন্তু ওরা 3,000 টাকা 4,000 টাকা বেশি দেয়। বলে কেন? বলে আমার দুটো মাদ্রাসা চলে। বলুন সুবহানাল্লাহ। একটা ইয়াতিমখানা চলে, একটা ইয়াতিমখানা চলে, আর একটা হচ্ছে নিজের এলাকায় একটা গ্রাম্য মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো যেগুলো আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সেই ইয়াতিমখানাতে কিংবা সেই গরিব বাচ্চাদের পিছনে আমি লুটিয়ে দিই বাবা। নিজের জীবনে এরকম কিছু করতে পারিনি, যদি ভালো কাজ করি তো জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে পারলে 10 টাকা দিবেন গজলের মোহাব্বতে, না পারলে কোনো ব্যাপার নাই। দেখেন আমার হাজরাত একটা ফরমাইশ করেছে, ওই গজলটাও শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। তবে মা বোনদের যে গজলটা ফরমাইশ আসছে বিড়ি বাঁধার গজল, আমি বলে দিচ্ছি, একবার জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোন গো, মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। আসতে বলবেন না, জোরে বলবেন। একবার যেতে যেতে জোরে বলা হবে না সুবহানাল্লাহ।
একটু কষ্ট করে না কিছু মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজি রোজা না করিলে বরকত পাবে না টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো থাকতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো একবার কেউ নারাও লাগালেন না গো ও মায়েরা স্বামীর সেবা করবেন বেটি একটা হাদিস শরীফের কথা শুনিয়ে যাচ্ছি একবার ইশারায় বুঝে যাবেন যাদের বিয়ে হয়েছে একবার যদি স্বামী ডেকে নেয় রহিমা ফাতেমা আমেনা শোনো তো যদি আপনি এক বাক্যে এক সঙ্গে সঙ্গে যদি স্বামীর কথাতে হাজিরি না দেন তো হাদিস শরীফে আছে ৭৭,০০০ ফেরেশতা আপনার জন্য বদদুয়া করে মায়েরা আমার এটা মনে করবেন না যে স্বামী ডাক দিল তো যাচ্ছি একটু পর যাব 10 মিনিট পর যাব খবরদার ইশারাই বুঝবেন যখনই ডাকবে সঙ্গে সঙ্গে চলে যাবেন আর যদি না যাবেন দেরি করে যাবেন তো ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে ছিছি বদদুয়া করবে আপনার জন্য আর যদি চলে যাবেন তাহলে আল্লাহর ফেরেশতা আপনার নামে আপনার জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার একজন বান্দা ডাক দিয়েছে স্ত্রী সঙ্গে সঙ্গে হাজির হয়েছে আল্লাহ তাকে তুমি বখশিয়ে দাও কবুল করে নিও বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা তাই সঙ্গে সঙ্গে স্বামীর ডাকটাতে সাড়া দিয়েন বাবা গুনাহগার হইয়েন না কয়দিনকার জীবনে কেন গুনাহ নিয়ে মরবেন বাবা পরিচ্ছন্ন হয়ে নিজের গুনার জংটাকে মিটিয়ে যাবেন আলহামদুলিল্লাহ কবি কি বলছেন দেখেন টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো স্বামীর সেবা করে নাও আল্লাহর ইবাদত করে নাও আল্লাহ তোমায় করবে নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে তো জোর মাজার মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজি রোজা না করিলে জান্নাত পাবে না শেষ ছন্দ শুনুন কি বলছেন আপনাদের এদিকে আছে কিনা আলহামদুলিল্লাহ এই 10 रुपया आ गया इसका बड़ा भाई 20 रुपया है 20 रुपया आ गया इसका बड़ा भाई 30 रुपया है भाई की कमी नहीं है এই টাকার ভাই মেলে আছে একটু পারলে 10 টাকা 20 টাকা দিয়ে সাহায্য করবেন আমার ওই কি বলে আলহামদুলিল্লাহ এই সমস্ত আপনাদের 10 টাকা 20 টাকা যদি যাই আলহামদুলিল্লাহ ওই এতিম বাচ্চাদের পেটের মধ্যে যাবে এটা দোয়া থাকলো আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছেন পিয়ারাপুরের মুসলমান খুব ভালো লাগলো আপনাদের মোহাব্বত শেষ ছন্দ দেখেন আমার এই স্টেজে আজকে স্টেজে মাত্র দুটো গজল আর হবে দুটো গজল হবে একটা হচ্ছে একজন ভাই বলেছে হুজুর চিঠি দিয়েছে বলছে হুজুর একটা পীর কালিমের একটা গজল বলবেন আর মাওলানা সাহেব বলেছে হুজুর একটা উর্দু গজল বলবেন বাস দুটোই গজলের দু চারটা ছন্দ পড়ে আমি চলে যাব একবার হাত উঠে বলেন পীর ও মুর্শিদের নামে ইয়া রাসূলুল্লাহ সৈয়দ মাসরুর মিয়া কালিমের দিওয়ানা কতজন আছেন হাত খাড়া করেন আপনারা মাসরুর মিয়া কি চিনেন না চিনেন তো ওনার ছেলে মাসরুর আল্লাহু আকবার या अल्लाह या रसूलुल्लाह जिंदाबाद जिंदाबाद সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন ভাইয়ের কত জোশ দেখেন ওখান থেকে বলে হুজুর আমি নারা লাগাবো আল্লাহু আকবার আপ বলবেন যে মৌলভী সাহেব নারা লাগাতে কি লাভ আছে তাহলে একটা কথা শুনেন এ বামুজি ভাইরা আব্বাজি একজন আশিকে রাসূল ধ্যান দিবেন মনোযোগ দিবেন আশিকে রাসূল শুধু নারা লাগাতেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লাগাতেন এ বাবা ভাইরা ওই লোকটার ইন্তেকাল
ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। লোকটাকে ফেরেশতা জিজ্ঞেস করলে মান রব্বুকা, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। তখন ওই ব্যক্তিটা জবাব দিচ্ছে নারায়ে তাকবীর। ওই ব্যক্তিটা জবাব দিচ্ছে নারায়ে তাকবীর। কবরে জবাব দিচ্ছে নারায়ে তাকবীর। ফেরেশতা জিজ্ঞেস করছে মা দিনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তিটা জবাব দিচ্ছে নারায়ে রিসালাত। আবার বলছে তোমার এই ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তির সম্বন্ধে কি বলো? তো ওই ব্যক্তি বলছে, জবাব দিচ্ছে কবরে, এ ফেরেশতা নারায়ে হায়দারি। তিনটা প্রশ্ন, তিনটা জবাব দিচ্ছে। তো ফেরেশতা বলছে, হ্যাঁ ঠিক আছে, বলছে যে এটাই জানি। বলে ফারিস্তারা বলছে কি জানেন? ফারিস্তারা বলছে যে কি ব্যাপার, একে প্রশ্ন করছি মান রব্বুকাতে বলছে নারায়ে তাকবীর, একে বলছে মা দিনুকাতে বল নারায়ে রিসালাত। এই কোন জবাব গো? তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ একে জিজ্ঞেস করছি কিছু আর জবাব দিচ্ছে কিছু, আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ বলছে একে জান্নাতে পাঠিয়ে দাও। এ মুসলমান, কি ওসিলায়, কার ওসিলায় কি বলতে গেলে কে জান্নাতি হয়ে যায়। দেখেন শেষ গজলের মিশরা, গাজালের মোহাব্বত তো বুঝতে পারছি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। বাস বেটিরা অনেক টাকা তোমরা দিয়েছো। শেষ গজলের শেষ মিশরা আমি বলে দিয়ে নিজের বক্তব্য শেষ করব, কারণ টাইম হয়ে যাচ্ছে। আপনাদেরকে আবার সিন্নিও খেতে হবে আর খেয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনে আনে ধর। দলে দলে বসে তোমরা গল্প গুজব, কতটা বিড়ি বাঁধতে পারে রেশারেশি ধরো, রেশারেশি ধরো, আনা আনি ধরো বিড়ি বাঁধাতে, কুরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে পার, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজে রোজা না করিলে জান্নাত পাবি না, নামাজে রোজা না করিলে জান্নাত পাবি না। প্যারাপুরের সবার মুখে, প্যারাপুরের সবার মুখে একই জবানি, পীর পেয়েছে মনের মতো মাসউদ কালিমি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, জশ্ন ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। প্যারাপুরের সবার মুখে একই জবানি, পীর পেয়েছি মনের মতো মাসউদ কালিমি। শুনবেন তো একবার হাত করে। যাই হোক, বুঝতে পেরেছি আপনারা খাসতে গেছেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এটা কিসের মাহফিলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ধন্যবাদ, শুকরিয়া, খোদা হাফেজ। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী। হযরত ইমাম সাহেব একটা গজলের ফরমাইশ করেছিলেন, তো ফের মনে মনে চিন্তা করি মৌলভী সাহেব একটা আমার কথা রাখলো না। কে মুজিজা, ফিডব্যাক দিও ভাই। মুজিজা মুজিজা মেরে नबी का कह दिया तो हो गया। मोहब्बत से बोलिए सुभान अल्लाह।
শেষ গজল, বাস মন রাখার জন্য, বাস শেষ গজল বলবো তো, দুটা মিশরা বলবো তো। মজেজা, ঠিক আছে, मौजज़ा मेरे नबी का कह दिया तो আপনারাকে বলতে হবে हो गया, আপনাদেরকে বলতে হবে हो गया, বলেন তো একটু যেতে যেতে একটা কথা রেখে দেন না ভাই, একটু বলেন না, বলেন हो गया, বলেন না চলে हो गया, বলেন हो गया। রাসূলুল্লাহর জজবাত যার মধ্যে আছে, যাদের মধ্যে ইশক আছে তারাই বলবে কে মৌজেজা মেরে নবী কা কহ দিয়া তো, कह दिया तो हो गया कि आपने मिट्टी को सोना और कह दिया तो यार बा ये আছে না লাগো सुभान के हुक्म नाफिज है हर के शय पर मेरे सरकार का, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আর আপনারা কি বিরক্ত করব না, শেষ ছন্দ। হুকমে নাফিজ হ্যায় हर के शय पर मेरे सरकार का है, मेरे सरकार का के आपने चांद को तो टुकड़े कहा और कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का। একবার বলে দেন আমার সঙ্গে সঙ্গে, মৌজেজা मेरे नबी का, বলেন মৌজেজা, জোরে বলেন मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया कह दिया तो। एक बार ओ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। आपको बोलना नहीं है, आप लोगों को बोलना है। আপনারা কি বলতে হবে, আপনারা বলবেন, একটু শান্ত দিবেন। দেখেন কত রাত হচ্ছে এখন, এই সময়তে মানুষের একবারে মনের মতো ঘুম হয়, আর এই মনের মতন ঘুমের সময়তে আপনারা জেগে আছেন, এটা তো বাস্তবই রাসূলের মুহাব্বত আছে। তাই দেখেন যখনই হাত উঠিয়ে বলবো তখন সবাই মিলে হাতটা উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো, বলবেন তো, তাহলে অভ্যাসটা করেন না ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। জোরে বলে
আর একটু মোহাব্বতে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন কান্দি আমি সারা খুনে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আরো পাতলা করে দিবে, একটু সাউন্ড দিয়ে দিবা, কিন্তু পাতলা করবে। খুব সুন্দর হচ্ছে মাইক, মাশাআল্লাহ। এ ভাই এত উঠা বসে কেন? বসুন বসুন, কথা বলিয়েন না। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। তারপর ছন্দ কি বলছেন শুনুন। ও মদিনারে তোর কাছে গেলে আমি কিসমতওয়ালা হইতাম আমি। ও মদিনারে তোর কাছে গেলে আমি কিসমতওয়ালা হতাম আমি। কবি কি বলছেন? ও মদিনারে তোর কাছে গেলে আমি কিসমতওয়ালা হইতাম আমি। বুঝাবো আমি তোর কেমনে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাবো মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরসে বলেন। তারপরে শেষ ছন্দ শুনুন কি বলছেন কবি। ও মদিনারে মোহাব্বতে বলিয়ে না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিক যারা হবেন তারাই শুধু হাত উঠিয়ে একবার আমার নবী পাকের মোহাব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে এই হাত যিনারা উঠিয়েছেন হাসরের ময়দানের জন্য এই হাত উঠে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। তারপর কি বলছেন? ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনায় দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা
सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला अले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम सवाब से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शफियाना मोहम्मद হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। সবাই কি এই জগতে থাকতে এসেছেন নাকি বলেন? কেউ থাকতে আসেনি না? তাহলে একটু বলুন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। আপনারা সবাই কিন্তু আমার সঙ্গে বলবেন চিরদিন। কি বলবেন? বলতে পারবেন তো? সবাই মিলে বলবেন তো? বলবেন চিরদিন বলবেন তো? একটু হাত উঠিয়ে বলবেন বলবেন তো? মাশাআল্লাহ, যেহেতু এটা সাক্ষী দিচ্ছেন যে না আমরা এই জীবনে সারা জীবন থাকতে আসেন নেই। মুসলমান ভাইরা একটু ফিডব্যাক দিয়ে দিবেন গজলের সম্বন্ধে। শুধু খুব ভালো বাজাচ্ছেন ভাই, বুঝছেন মাই সম্বন্ধে। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। একটু ব্যাস কমিয়ে দিবেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। পিছনকার একবার সবাই মিলে হাত তুলে বলেন যে আমরা চিরদিন থাকতে আসিনি। তাহলে দেখেন আপনি এই গজলটা শুনেন, ইনশাআল্লাহ আজ বাড়িতে গিয়ে ঘুমাবেন আর একটু গুনগুন গুনগুন করে বলবেন, তো ইনশাআল্লাহ আপনাকে চাইন শান্তি সুকুনের ঘুম আসবে। একবার বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। আওয়াজটাকে উঁচু করে বলুন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। রবনায় ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। মনে হচ্ছে আপনারা সবাই বলছেন না। আমার ইচ্ছা হয় যে একবার প্রত্যেক কেউ যদি বলেন তোমার মনের আশাটা পূরণ হয়ে চলে যাবে। ভাই আমি নিজে বাঁচবো কি বাঁচবো না, কতদিন আপনাদের সামনে আসবো তার কোন ঠিক নাই। আপনারা কতদিন বাঁচবেন কিনা হ্যাঁ একবার সব মিলে বলেন না বাপু আমার লাল কলেজের টুকরা। আমি ঝাড়খণ্ডের মুসলমান, ঝাড়খণ্ড থেকে বহু দূর থেকে এসেছি, প্রায় 150 কিলোমিটার থেকে এসেছি। আর এসে যদি একটা কথা আপনারা না রাখবেন তো মনে বড় দুঃখ হবে। জি আমি খুব প্যারা মানুষ, প্যার মোহাব্বতকে ভালোবাসি। কারণ আমার নবী বলেছেন যে কাবলা সালামা বাদাল কালাম, প্রথমে সালাম করো তারপরে কথা বলো, তাহলে মোহাব্বতটা বাড়ে ইনশাআল্লাহ আজিজ। খুব সুন্দর লাগে আপনাদের মাহফিল থেকে। আর পেয়ারা পুরের মুসলমান, পেয়ারা তো হবে বলেন, একটু কথা বলেন না কেন?
দেখেন আমি আজকে 3 দিন হলো বাংলাদেশ থেকে আসলাম। দেখবেন আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, দেখবেন আমি বাংলাদেশ থেকে আসাম এসেছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট। বাংলাদেশে যখন জালসা করলাম, আল্লাহু আকবার, আজকে 27 তারিখে আমি ছিলাম বাংলাদেশে। দেখবেন মাওলানা নুরুল হক কাদরি বাংলাদেশের ওয়াজ লিখবেন, পেয়ে যাবেন বাংলাদেশের ওয়াজ আমার। তো ইনশাআল্লাহ ওখানে জালসা করলাম, তো আল্লাহ এমন করে তারা সুবহানাল্লাহ বলছে যে তাদের সুবহানাল্লাহ বলাতে মাটি পর্যন্ত কাঁপছে। বলুন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আপনারাও মুসলমান, তারা জিতে যাবে, আপনারা হেরে যাবেন, এটা কোনোদিন হতে পারে না। একবার জোরে বলেন না, শাহিদাপুরের মুসলমান। শাহিদাপুরের মুসলমানের ডাঙ্কা, শাহিদাপুরের মুসলমানের নাম সারা পশ্চিম বাংলাতে আছে, কারণ শাহিদাপুর থেকে, এই পিয়ারাপুর থেকে হাজার হাজার আলিম পয়দা হয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন না। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। এভাবে সবারই হাত যদি খাড়া হয়, আমার অন্তর খুশি, আমার জীবন খুশি। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে চলে যাব। আল্লাহ আমার প্যারাপুরের মুসলমান ভাই তোমার হাবিবের মোহাব্বতে সানা দিয়েছে, আল্লাহ ইনাদের হাতে উত্তোলনকে তুমি আল্লাহ কবুল করে নিও। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার জোরে বলেন ইয়া নবী আল্লাহ। ছোট বাস বাগানে বা গোরস্থানে, এটা সত্যি কথা না? বাস বাগানে আমাদের কবর হবে, কবরস্থানে আমাদের কবর হবে। তাই কি কবি কি বলছেন? বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসুর কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, রব নাই ভুবনে চিরদিন। যাই হোক, আমি আস্তে 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 আস্তেই রাস্তাতে একজন আমার ভাই বলেছে, হুজুর আপনি আজান দিবেন। আমি যেই আজানটা বাংলাদেশের ঢাকার মসজিদে শুনিয়েছিলাম, সেই আজানটা আপনাদের কাছে এক্ষুনি শোনাবো। রেডি আছেন তো আপনারা? একটু জোরে বলেন, রেডি আছেন তো? রেডি আছেন না? বলেন না কেন? আচ্ছা সবাই মিলে হাত খাড়া করছেন না কেন? অসুবিধা হচ্ছে? একটাই রাত তো আপনাদের খাটাবো। আমি যদি খাটতে রাজি, তো আপনারা কেন খাটবেন না? সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশে আমি মসজিদ আজান দিয়েছিলাম, তাহলে দেখেন আজানটা শোনাই আপনাদেরকে, একটু ইগো দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আসতে বলবেন তো আজান শুরু হবে।
ভালো লাগবে জোরে যত গায়ে শক্তি আছে আল্লাহু আকবার বলবেন তবে ভালো লাগবে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার শয়তান যেন দূরে পালিয়ে যায় শয়তান যেন আশেপাশে শয়তান দেখলে দূরে পড়ে যায় বলে আল্লাহু আকবার একটু জোরে গলায় বলে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة আর কয়েকটা ছন্দ বাকি থাকলো ফজরের যখন সময় হবে তখন আমি আজানটা দিয়ে চলে যাব থাক খুব সুন্দর হচ্ছে ভাই একবার বলুন ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলুন না ইয়া হাবিবাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে দেন ছেলেগুলো কত সুন্দর দেখেন যে কত খুশি হয়েছে এটা বলে আমি খুব খুশি হয়েছি একটু জাগেন আপনাদের ঘুম ভাঙতে হবে এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি যা ঘর থেকে শুনছিলাম খুব সুন্দর আপনারা মেহনত করেছেন আলহামদুলিল্লাহ এখন তো 2024 সালের অগ্রিম গজল যেটা বাংলাদেশে বলে এসেছি আমি আপনাদের এখানে শোনাবো জীবনে কোনোদিন এই গজলটা আপনারা শোনেননি নতুন গজল আমার মুখ দিয়ে তৈরি করা ইনশাআল্লাহ ওয়াল আজিজ বলবো তবে একজন বাস বারবার করছেন যে হযরত আজানটা একটু পূর্ণ শুনিয়ে দিলে হবে তাহলে শুনিয়ে দেব আর মাত্র দুটাই ছন্দ বাকি শুনিয়ে দেব একটু জোরে বলেন না তাহলে শুনকার লোক আপনাদের কানে কি আওয়াজ যাচ্ছে না নাকি বলেন আওয়াজ যাচ্ছে আওয়াজ যাচ্ছে নাকি মাইক আছে তো যদি মাইক থাকে একবার বলেন না আপনারা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন না একবার পিছনে কেউ থাকে একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা না পিছনে যারা আছেন আমাকে সাক্ষী দিন যে আমরা আছি বসে বলেন না ইয়া রাসূলুল্লাহ কই আছেন কেউ একবার হাত তালিয়ে দেন কে মোহাম্মদ हमारे बड़ी शान वाले ভাই গজল বলতে ইকোটা দিতে হবে আপনাকে তারপর ঠিক করতে হবে
कि मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे। সবাই মিলে জানেন না বড়ি শান वाले, বলবেন না একবার, একবার বলে দেন বক্তব্য চালু করে দেব। মোহাম্মদ हमारे, मोहम्मद हमारे बड़ी शान वाले, একবার জোরে বলেন ভাই, আমার একটা আওয়াজ আপনাদের এত আওয়াজ জোরে কেন হচ্ছে না? मोहम्मद हमारे बड़ी शान वाले, सरकार की आमद, दिलदार की आमद, मरहबा मक्की की आमद, मरहबा मदनी की आमद, मरहबा झूम के बोलो मरहबा। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। अब শুনুন ইনশাআল্লাহ আজিজ, আমি সেই কথাটা আপনাদের সামনে বলতে চাই। আমার মা বোনেরা ও আমার মায়েরা খালারা, কেউ কোনো কথা বলবেন না মা, খুব সুন্দর করে এই ওয়াজটি শুনে এবং শিক্ষণীয় ওয়াজ আছে, একটু শুনে যাবেন। আর কিছুক্ষণ ধরে আপনারা কষ্ট করে ইনশাআল্লাহ অল্প সময় আমি চলে যাব। আচ্ছা বলেন তো আপনারা কেউ জানেন কি আমার নবীজির আব্বা জানের নাম কি? কেউ কারো কি জানা আছে? কারো জানা আছে নবীজির আব্বা জান? হালকা ক্লাস কথা বললে হবে। নবীজির আব্বা জানের নাম কি জানা আছে কারো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বললেন, রাইট অ্যানসার, সুবহানাল্লাহ। আব্দুল। আর নবীজির দাদুর নাম জানা আছে কারো? বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। নবীজির দাদির নাম জানা আছে? আচ্ছা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার নাম কি, আপনার দাদুর নাম কি, দাদির নাম কি, চট করে বলে দিবেন যিনি বিশ্ব নবী, ওনার নাম কি আমরা কি জেনে রাখবো না? আমরা কি ওনার নাম জেনে শুনে রাখবো না, মনে রাখবো না? যিনি বিশ্ব নবী, ওনার দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তার স্ত্রীর নাম এত সহজ নাম, কিন্তু সেই নামটাকে কেউ মনে রাখতে পারে না। মানে দাদির প্রয়োজন নাই নাকি বলে? আছে নাকি জোরে বলেন না? দাদির নাম হচ্ছে ফাতেমা। কি নাম? জোরে চিল্লায় বলেন না। কি নাম? নবীজির দাদির নাম কি? বলো ফাতেমা। দাদুর নাম আব্দুল মুত্তালিব। জোরে বলো। আব নবীজির নানার নাম কি কেউ জানা আছে? জানা না? জানা আচ্ছা না, আমি তো বলবো, বলার জন্য তো এসেছি, বলেন তাই বলে। আমার নবীজির নানার নাম হচ্ছে ওয়াহাব বিন শাহরি। কি নাম বললেন? আর যদি বিন শাহরি মনে না থাকে তো সোজা নাম বলবেন ওয়াহাব। কি নাম বলবেন? একটু জোরে বলেন না কেন? আমার নবীজির নানুর নাম কি? ওয়াহাব লয়, ওয়াহাব। ওয়াহাব। আব নানির নাম বলেন। নাম জানা নেই? নানির নাম জানা নেই? ও মায়েরা বেটিরা একটু বসুন, কথা বলিয়েন না। আমার নবীজির নানির নাম হচ্ছে কি বলে? নানির নাম, ওরে আল্লাহ, নানা নানি তো হচ্ছে প্যারা জিনিস। এটাই তো খুব প্যারা জিনিস আমাদের, বলেন নানা নানি কত প্যারা জিনিস। নানি নানা, ওহ নানু নানি, কত মহব্বতের সঙ্গে টাকা চাই, আবার নানা ঘাড়ে করে নিয়ে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াই। আমার নবীজির নানার নাম হচ্ছে ওয়াহাব বিন শাহরি, নানির নাম হচ্ছে বিরলা। কি নাম? একটু জোরে বলেন। মাশাআল্লাহ, বলবেন না আর কোন বিরলা। अब ব্রেনটাকে কাছে নিয়ে আসো। আল্লাহর নবী মায়ের পেটে 8 মাসের, কত মাসের বললাম ভাইজান? মানে একটু জিজ্ঞেস করছি এই জন্য যে শুরুতে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ যে এই শুরুতে শুনছেন কিনা বড় গুরুত্বপূর্ণ কথা। আমার নবিয়ে পাক সাহিবে লাউলাদ জগতে আসেননি, এখন মায়ের পেটেই 8 মাসের বাচ্চা। কত মাস? জোরে বলেন।
8 মাস। 8 মাসের পেটের বাচ্চা আমার নবী, আমার নবী মায়ের পেটে 8 মাসে আব্দুল মুত্তালিব বলছেন আমেনাকে, আমেনা একটা কাজ করলে হবে না? বলে কি আব্বা? বলে তোমার পেটে বাচ্চা কত মাসের হলো মা? বলছে আব্বা আমার পেটের সন্তান হয়ে যাচ্ছে আজকে 8 মাস। তো মা একটা কাজ করলে হবে না? বলে কি কাজ? বলে তোমার এই পেটের বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও কাবা, বাইতুল্লাহ, কাবা শরীফ, কাবা ঘরের জিয়ারত করে আসো। মা আমেনা জিজ্ঞেস করলেন শ্বশুরকে, আব্বা আমার পেটে বাচ্চা আছে 8 মাসের, আমার পেটে ছেলে আছে আমার পেটে আমি বাচ্চা, আমি গর্ভবতী 8 মাসের আব্বা, তাহলে কি এই 8 মাসের বাচ্চাকে নিয়ে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর গেলে আমার কি সুবিধা হবে? আব্দুল মুত্তালিব বলছেন বাবারে এত প্রশ্ন করে লাভ হবে না, যা এতটাই তোকে বলবো, তোর পেটে যেটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে নিয়ে যদি কাবা বাইতুল্লাহ ঘর 7 বার তাওয়াফ করে যদি জিয়ারত করে চলে আসো, কাবা ঘরের হজ কিংবা জিয়ারত করে চলে আসো, তো এই বাচ্চাটা আল্লাহ ভালো রাখবে, নষ্ট হবে না, সুন্দর থাকবে, ভালো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার রাসূলুল্লাহ যে মায়ের পেটে 8 মাসের, ও মায়েরা শুনবেন আপনাদের ওয়াজ, মা আমেনার পেটে নবী আমার 8 মাসের বাচ্চা। আপ বলেন তো নবী আব্দুল মুত্তালিব বলছেন যে ও আমেনা তোমার পেটের বাচ্চাটা নষ্ট হবে না, বলে তুমি একটু কাবা ঘরের জিয়ারত করে চলে আসো। ঠিক আছে আব্বা, তাহলে আমি চলে যাচ্ছি। তো এত দূর কাবা ঘর যেতে হবে, তো কাবা ঘর তো সংক্ষিপ্ত জায়গা তো নয়, অনেক দূর। তাহলে কাবা ঘর আমি যেতে 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 একটা কাজ করলে হবে না আব্বা? বলে হ্যাঁ বলো বাবা। তো বলছে আব্বা আমার সঙ্গে কয়েকজন মেয়ে যদি যাই তাদেরকে কি নিয়ে যাব? আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে নিয়ে যাও, তোমার সঙ্গে যদি কেউ যায় তো তুমি তাদেরকে নিয়ে যাও, কোনো বাধা নেই। এ বাবা ভাইরা, আব্বাজি বলে বাবা এইবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার নবী পাক সাহিবে লাউলা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে পেটে করে নিয়ে 8 মাসের পেটের বাচ্চা আমার নবীকে নিয়ে পেটে, নবীকে নিয়ে মা গো মা আমেনা এবার কাবা ঘর বেরিয়ে যাচ্ছেন। যদি এই মাহফিলে, এই মহফিলে কেউ যদি হাজী সাহেব আছেন তো শুনবেন বাবা, বাবুজি মা আমেনা এবার নবীকে পেটে 8 মাসে নিয়ে বাইতুল্লাহ যাই, কাবা ঘর যেন চলে যায়। বাবা রে যেন মা আমেনা আস্তে আস্তে চলে যায় বাবা, 1 পা 2 পা করে যেন বাবা এমনি করে আগিয়ে যায়, বাইতুল্লাহ যায়, কাবা ঘর চলে যায়। আর কাবা ঘর যেতে যেতে মা আমেনা যেন দূর থেকে দেখতে পাচ্ছেন কাবাকে, কাবা ঘর যেন পাথরের ঘর, কাবা ঘর যেন বাবা পাথরের ঘর, কাবার কোনো হাত পা নেই, কাবার কোনো হাত পা বাবা কিছু নেই, কাবা চলতে পারে না। ও বাবা ভাইরা, আমার আব্বা জীবন ভাইরা, ও মুসলমান, পেয়ারাপুরের মুসলমান, আবার সাইদাপুরের মুসলমান বাবা গো, মা আমেনা এবার আস্তে আস্তে যেতে 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 দেখতে পাওয়া গেল বাবা রে কাবা ঘর মা আমেনা দেখতে পাই বাবা রে, কাবা ঘর যেন একবার ডান দিকে হিলে, কাবা ঘর যেন একবার বাম দিকে হিলে যায়, কাবা ঘর যেন একবার সামনের দিকে হিলে, কাবা ঘর একবার পিছন দিকে হিলে। মা আমেনা নিজের বান্ধবীদেরকে বলে, ও বান্ধবীরা রে আমার চোখ কি খারাপ হয়ে গেল? বান্ধবীরা জিজ্ঞেস করলো আমেনা কেন? বলে বান্ধবীরা রে
আমি যেন কাবা ঘরকে দেখতে পাচ্ছি রে বান্ধবীরা। একবার যেন কাবা ঘর ডান দিকে হিলে, একবার যেন বাম দিকে হিলে যায়, একবার যেন সামনে হিলে, একবার যেন পিছন দিকে হিলে যায়। বাবারে কাবা ঘর এমনি করে হিলছে কেন? কাবা ঘর যেন হিলে হিলে কেন যাচ্ছে? বান্ধবীরা জবাব দিয়ে বললেন, আমেনা এটা তুমি দেখতে পাচ্ছ যে কাবা ঘর হিলে যাচ্ছে? আমেনা আমরা যেই জায়গার কাবা, আমরা সেই জায়গাতে যেন দাঁড়িয়ে আছে দেখতে পা। জোরে বলে, আর একটু জোরে। আমেনা, আমেনার বান্ধবীরা বলছে, আমেনার বান্ধবীরা বলছে, আমেনা তুমি কি বলছো? আরে যেই জায়গার কাবা সেই জায়গাতে তো জুক 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 করে দেখতে পাওয়া যাচ্ছে। তো ওই দেখো কাবা, কোন জায়গাতে তো সরাসরি নেই। আর তুমি বলছো যে কাবা ঘর হিলছে, আগে হিলছে, ডানে হিলছে, বামে হিলছে, পিছনে হিলছে। এই কি কথা বলছো তুমি? জোরসে বলো না यार, জোরসে বলো। শুনেন এ ভাই, এ ভাই, এ ভাই, এ আজিব, এত সামনে যাও, একটু সামনে দেখো। মা আমেনা তখন বলছে, আচ্ছা আমার কি চোখ দুটো খারাপ হয়ে গেছে? না তোমাদের চোখ খারাপ। আরে বলছি তো বারবার 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 করে বলছি, দেখো ওই কাবা ঘর হিলছে। এবার মা আমেনা এই দেখতে 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 একটু পরে বলছে, ও বান্ধবীরা আরে দেখো, আরে কাবা ঘর আব হীরা তো দূরের কথা, কাবা ঘর নিজের জায়গা ছেড়ে আকাশের দিকে উঠছে। জোরে বলেন। আচ্ছা কাবার কি হাত আছে? কথা বলেন না কেন? নাই। কাবার কি পা আছে? নাই। তো হাঁটছে কিভাবে, উঠছে কিভাবে? পাখা আছে? কাবার পাখা আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নাই। এ বাবা ভাইরা, আব্বা জীবন বাবুজি বলে, বাবা এইবার কাবা ঘরে হাত পা নাই উড়ে গেল, কাবা ঘর উড়ে যাচ্ছে। কাবা যেন উড়ে উড়ে আকাশে নিয়ে চলে আসে। মা আমেনা বলে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোনরা রে, আমি যেন এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম কাবা ঘর যেন হিলাহিলি করে। বোনরে কাবা ঘর আব হিলাইলে তো দূরের কথা, কাবা ঘর যেন শূন্য আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। ও বোনরে আপ তোমরা বলো বলো কি করা যায়? কাবা ঘর যেন আস্তে আস্তে দেখতে পাওয়া গেল। বাবা রে কাবা ঘর যেন দেখতে পাই মা আমেনা, মা আমেনা কাবা ঘরকে দেখতে পাই। দিল সামনে কাবা ঘর মা আমেনা দেখতে পাই, উঠতে উঠতে স্বয়ং কাবা আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারদিকে এসে ঘুরতে লাগে। চলে বলে কাবা ঘর মা আমেনার চারদিকে ঘুরে, চারদিকে। আব বলুন, কাবার কাছে মানুষ 5 লাখ টাকা খরচ করে হজ করতে যায়। কথা ভুল না ঠিক বলেন? আর ওই কাবা মা আমেনার কাছে চলে আসছে। উদ্দেশ্যটা বুঝতে পারলাম না কেন চলে আসলো। আমেনা কিন্তু মেয়ে মানুষ, তো বউ আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর স্ত্রী আমার রাসূলুল্লাহর মা। তখন তো এতটা মানে জানকারি ছিল না, যেহেতু আমার নবী তো দুনিয়াতে আসেননি। জানবে কিভাবে যে এর মর্যাদা কি হতে পারে? চট করে মা আমেনা বলছে, ও খোদা আবার এটা হলো কি? কি হলো গো? এই যে দেখো, এই যে কাবা ঘর আস্তে 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 আমার দিকে চলে এসে যেন ঘুরতে লাগলো। কাবা ঘরকে দেখে মা আমেনা ব্যাক হয়ে এবার বাড়ির দিকে রওনা হবে। চট করে আল্লাহকে কাবা ঘর বলছে, আল্লাহ আমার জবান দাও, मेरी जुबान दे दीजिए, मैं ताकि रसूल की माँ को मैं जवाब दे सकूं कि मैं किस लिए यहाँ आया। मेरे नबी आमिना के पेट में जो है, ये पेट में जो है ये मेरे नबी तो है लेकिन ये मेरा भी काबा है। এটা তো নবী পাক
আমেনার পেটে বাচ্চা। আমেনা তখন চট করে বলছে, ওগো ও কাবা, এই কাবা বনমল কাবা রে কাবা, একটু তুমি বলো না, তুমি তো হলে ভারতের মুসলমানের কাবা না, তুমি তো বাংলাদেশের মুসলমানের কাবা নয়, তুমি তো কি বলে পাকিস্তানের মুসলমানের কাবা নাই। এ আমেনা বলে, ও কাবা রে, তুমি সারা জগতের মুসলমানের কাবা, তোমার কাছে মানুষ কত টাকা হজ করে খরচ করতে আসে, খরচ করে হজ করে যায় কাবা রে, আর তুমি আমার কাছে কেন চলে আসলে? ও আমেনা, আমি এই জন্য তোমার কাছে আসলাম আমেনা, তুমি জানো না, জানো না, তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছো আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে, আল্লাহ আমাকে যেন আদেশ দিয়ে দিল, কাবারে তাড়াতাড়ি করে নিজের জায়গা ছেড়ে দাও, ও কাবারে তাড়াতাড়ি করে নিজের স্থান ছেড়ে দাও। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন জায়গা ছেড়ে দেব? কাবারে আমার বন্ধু মায়ের পেটে আছে রে কাবা, আমার বন্ধু, আমার দোস্ত, আমার মেহবুব, আমার নবী মা আমেনার পেটে আছে রে কাবা। আমেনা বলে, কাবা রে তাড়াতাড়ি করে নিজের জায়গা ছেড়ে দাও কাবা, কাবা রে তুমি নিজের জায়গা ছেড়ে দিয়ে রে কাবা, আমার বন্ধুর জিয়ারত করার জন্য তুমি চলে যাও। জোরে বলুন না। তো আচ্ছা, মা আমেনা বলছে, এই কথা বলছো কেন? মা আমেনা বলছে, ও কাবা, তো তুমি আমার কাছে কেন আসলে? সারা জগতের লোক তো তোমার কাছে হজ করতে যায়, তো তোমার কাছে তো আমিও তো যাচ্ছিলাম তাওয়াফ করতে, তোমার কাছে তাওয়াফ না করলে, 7 বার তাওয়াফ না করলে হজ হবে কি? একটু জোরে বলেন তো। কেউ হাজি আছে? কেউ হাজি? হয়তো বাড়িতে আছে, হাজি সাহেবরা আবার অসুবিধা হয়তো বাড়িতে থাকে, বাড়িতে থেকে শুরু। কেউ উমরা হাজি আছে? কেউ নাই? আচ্ছা বলেন তো, 7 চাক্কা যদি না দেন, 7 বার তাওয়াফ এই কাবা ঘরে 7 বার যদি না ঘুরেন, তো হজ হবে কি? হজ ক্লিয়ার কথা বলেন, হজ হবে? হজ হবে? তো মা আমেনা বলছে, ও কাবা, আমি তোমার কাছে আসলাম, আমার তুমি কাবা, আমার কি ভুল পেয়েছো যে তুমি আমার কাছে চলে এসছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, ওখানে তো ঘুরতে পারতে। তো কাবা বলছে, ও আমেনা, ওখানে চলে যেতে গেলে যে সম্মানটা এখানে এসে পেলাম, তো সেখানে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন, মাওলানা এটা কেমন কথা বললেন? আচ্ছা বলেন তো, আমি কি ঝাড়খণ্ড থেকে আসতে পারলাম, রাজমহল থেকে আসতে পারলাম আপনাদের এখানে? আচ্ছা বলো, অদূর থেকে আসতে পারলাম, তো সামান্য রোড থেকে আমি কি আসতে পারবো না আপনাদের গ্রামে? পারবো না? কথা বলছেন না কেন? তো আপনারা 5 জন গিয়ে রোডে দাঁড়িয়ে আছেন, বলে হুজুর আসছে নিয়ে আসতে, কেন আমি কি আসতে পারবো না? বলে এটাই তো সম্মান করার জন্য যাচ্ছে। আহারে, কাবা ঘর বলছে, আমেনা তুমি এরকম কেন করছো? আমাকে মন ভরে আমার নবীর দিদার, তো আমার নবীর তো তুমি তাওয়াফ, আমার নবীর তো তুমি ইজ্জত সম্মান করতে দাও। মা আমেনা এখনো বুঝতে পারেননি। ও আমেনা, আমেনা বলছে, ও কাবা, তুমি কি কথা বলছো এগুলো? আমি তোমার তাওয়াফ করব। এ বাবা ভাইরা, আব্বাজি বলে, বাবা। এইবার মা আমেনা বলতে লাগলেন, ও কাবা রে, আমাকে খুলে বলো কাবা, আমার কাছে তুমি কেন আসলে বলো? আমেনা, তোমার গর্ভে যেটা বাচ্চা আছে আমেনা, হতে পারি আমি দুনিয়ার মুসলমানের কাবা, সারা জগতের মানুষ আমার কাছে হজ করতে আসে আমেনা গো, আর আমি আমার কাবার কাছে এসেছি বলে তোমার কাবাকে বলে, আমেনা তোমার আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ।
আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মোহাম্মদ। তাই তো কবি বলছেন, কে তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। শাইর ইসলাম কি বলছেন, তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। তারপর কি হচ্ছে দেখেন, মা আমেনা কিন্তু এবার কাজ শেষ হয়ে গেল, বাড়ি চলে আসলেন। ও মায়েরা, ও বিটিরা, একটু শুনবেন মা, এখানে কিন্তু দুর্দান্ত কাহিনী আছে। মা আমেনা ফিরে বাড়ি চলে আসলেন। আমেনার শাশুড়ি ছিল দুয়ার গেটের মধ্যে। আমেনার শাশুড়ি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, গেটে দাঁড়াও, গেটে দাঁড়াও। মামিনা বলছেন, আম্মা আমি গেটে কি দাঁড়াবো, আমি তো আপনার বৌমা, গেটে দাঁড়াবো কেন, ভিতরে যেতে পাবো না? বলে ভিতরে তো যাবেই, কিন্তু একটা কথা তোমাকে বলবো, আর না শোনা পর্যন্ত তোমাকে ভিতরে যেতে দেব না। বলে সেই কথাটা কি, ধ্যান দেবেন, মনোযোগ। আহা, এ আমেনা বন বলো ও মারে, তুমি যে বাইতুল্লাহ গিয়েছো বা বাইতুল্লাহ গেলে? হ্যাঁ বা আমি বাইতুল্লাহ গেলাম, কাবা শরীফ গিয়েছিলাম। না বাবা না, তুমি কাবা শরীফ যাওনি। বাবা রে, তুমি কাবা ঘর যাও নাই। বলে কেন মা? বলে তুমি কাবা ঘর যাওনি, কাবা ঘর যাওনি। বলে আমি না গো, তুমি কাবা ঘর যাওনি। বলে কোথায় গিয়েছিলাম বলেন মা? বলে আমি না গো, তুমি কাবা ঘর যাওনি, তুমি মক্কার বাজার গিয়েছিলে। এটা আজবি কথা বলছেন আপনি। আপনার আমি বৌমা, আমার উপর আপনি ইলজাম লাগাচ্ছেন। যদি আপনার ইচ্ছা না করে তো আপনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন, আমার মা বাবার দেশে চলে যাব। কে বলছেন? মা আমেনা। আপনি আমাকে হুকুম দেন, আমি চলে যাব নিজের মা বাবার দেশে। আমার আব্দুল্লাহ, আমার স্বামী যেই দিন থেকে মারা গেছে, যেই দিন থেকে ইন্তেকাল হয়েছে, সেই দিন থেকে কিন্তু আপনারা জানি না কি করছেন না করছেন, আমি কিন্তু কোনোদিন এই ভাষা আপনাদের মুখ দিয়ে শোনেনি। আর আজকে আপনি বলছেন যে তুমি মক্কার বাজার গিয়েছিলে, এর মানে আমি কাবা ঘর যাই না। মা আমেনা মনে দুঃখ হলো। দুঃখ তো হবে, যেহেতু রাসূলুল্লাহর মা, আর মক্কার বাজারের কথা তার শাশুড়ি বলছে। আমেনার শাশুড়ির নাম কি বলেছিলাম, নামটা ভুলে গেছেন? আমেনার শাশুড়ির নাম হলো ফাতেমা, নবীজির দাদি ফাতেমা না? তো ফাতেমা বলছে, ও আমেনা দাঁড়াও, ওই গেটের মধ্যে দাঁড়াও, ভিতরে আসবে না। তুমি মক্কা গিয়েছিলে, কাবা ঘর গিয়েছিলে, না তুমি মক্কার বাজার ঘুরতে গিয়েছিলে? মা, এটা আশ্চর্যজনক কথা কি বলছেন আপনি? আমার পেটে বাচ্চা আছে, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, আর আমি এই বাচ্চা নবী মুহাম্মদকে নিয়ে আমি মক্কার বাজার ঘুরতে যাই? আম্মা ভিতরে গেল, রাসূলুল্লাহর মা আমার নবীকে এরকম করে পেটের মধ্যে নিয়ে আছে, আর এরকম করে পেটটাকে নাড়ছে, আর সামানগুলো গুছাচ্ছে, পটলি বেঁধে নিজের মায়ের দেশ চলে যাবে। আব্দুল মুত্তালিব এসে বলল, আমেনা, ও আমেনা, আমেনা গো, কি হলো মা, এরকম রাগিন তুমি যাস কেন বেটি? সোনা আমার লাল কলেজা, কি হলো বাবা? কে কি বললো তোমাকে, একবার বলো তো। আব্বা, আব্বাজি
আজ পর্যন্ত আপনাদের বিনা অনুমতিতে আমি কোন জায়গা যাইনি আব্বা। আমি আপনার বাড়ি ঘর ছাড়া কোন জায়গা দেখিনি। আপনার বাড়ির পাশে কার বাড়ি সেটাও জানি না আব্বাজি। আমার শাশুড়ি আমার শাশুমা আমাকে যেন বলছে আবে না তুমি কাবা জিয়ারত করতে যাওনি, মক্কার বাজার ঘুরতে গিয়েছিলে। ও আব্বা আমি আপনার বাড়িতে আর থাকবো না, কারণ আমি বুঝতে পারি আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আব্বা গো আমি আর আপনার বাড়িতে থাকবো না। ফাতেমা রে বেরিয়ে আই, তুই কি বললি আমার বৌমাকে একবার বলে দাও না। বলে আমি বললাম যে মক্কার বাজার গিয়েছিলে। আমি বললাম যে মক্কার বাজার গিয়েছিলে, কেন বললি বল। বলে ও স্বামী গো, আমেনার যখন আমেনা বাড়ি ঢুকছে তখন দেখছি যে আমেনার শরীরে খুশবু। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী আমেনা যখনই বাড়ি প্রবেশ করে যায় আমেনার শরীরে খুশবুতে যেন মৌকিয়ে যায়। আমেনার গায়ে খুশবু পাওয়া যায়, আমেনার ঘরে যেন খুশবু পাওয়া যায়, আমেনার দেহতে খুশবু পাওয়া যায়। আমি মনে মনে চিন্তা করলাম আমেনা মক্কা কাবা ঘর যাই নাই, আমেনা মক্কার বাজার গিয়ে খুশবু কিনে আনেছে। এই তো মক্কা যাই না আমেনা, প্রত্যেকবার চলে যাচ্ছে এই মক্কার বাজার আর নতুন 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 খুশবু আতর কিনে কিনে নিয়ে আসছে। আমি কি বৌমাকে ওই মক্কা পাঠিয়েছিলাম না মক্কার বাজার পাঠিয়েছিলাম? আব্দুল মুত্তালিব বলেন। আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলতে লাগলেন ও আমেনার শাশুড়ি ফাতেমা, শোনো শোনো ফাতেমা গো, তুমি যা বলেছো আর বলবে না, ভুল বলেছো। কেন আমি ভুল বললাম আমাকে বুঝিয়ে দেন স্বামী। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে বললেন। আব্দুল মুত্তালিব বৌমাকে যেন আশা দিয়ে বসিয়ে রেখেছেন, বাবা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ফাতেমা যে খুশবু রে আমার ওই আমেনার শরীরে মহকায় রে, এই খুশবুটা মক্কার বাজারের খুশবু না, এটা খুশবু হলো জান্নাতে। এটা খুশবু কোথায়? জান্নাতের খুশবু। জান্নাতের খুশবু আমার বাড়িতে কিভাবে এলো? জান্নাতের খুশবু আমার বাড়িতে কেন? এটা মক্কার বাজারের খুশবু না। বলে জান্নাতের খুশবু কোথায় এলো? এ ফাতেমা, ফাতেমা রে বুঝবে না, বুঝবে না, বুঝবে না ফাতেমা, এটা জান্নাতের খুশবু কোথায় এলো তুমি জানো না? আমি স্বপ্ন দেখেছি রে জান্নাতের খুশবু কোথায় এলো। ও বিবি রে এই খুশবুটা কোথায় থেকে এলো বুঝাই রে বিবি, বিবি রে বিবি এই খুশবুটা কোথায় এলো তোমাকে জানিয়ে দেওয়া যায়। বিবি রে এই খুশবুটা যেই জায়গায় পাও, এই খুশবু তোমার বৌমায়ের পেটে এই বাচ্চাটা জান্নাতের মালিক হয়ে আছে। জোরে বলেন। ও আমেনার পেটে যেই সন্তানটা আছে সেটার খুশবু বলে। হ্যাঁ, আজকের পরে কোনোদিন এরকম বৌমাকে বলবে না, তওবা করো। আজকের পরে কোনোদিন এরকম বলিও না। তোমার যে পোতা আছে না, আমেনার পেটে যে বাচ্চা আছে না, এরই ফজিলত। আমেনা বলছেন আম্মা সব কিছু শুনলেন, শ্বশুর মশাই বললেন